মুকুলের মৌ গন্ধে ভরপুর রাজশাহীর আমের বাগান। প্রচুর মুকুল আসায় খুশি কৃষক। তারা জানান, মুকুল আসায় দ্বিতীয় ধাপে চলছে বাগান কেনাবেচা। এ নিয়ে আবার খবর জানবো রাজশাহী প্রতিনিধির কাছে। যুক্ত হচ্ছেন সহকর্মী মতিউর মর্তুজা। কেমন ফলনের আশা কৃষকের, এবার জানাবেন। অঙ্কুর, রাজশাহীতে এবছর ৬০৩ হেক্টর জমিতে আম চাষ হয়েছে। কৃষকরা বলছেন যে এবছর গতবারের মতোই প্রচুর পরিমাণ মুকুল এসেছে, যে কারণে তারা খুশি এবং তারা বলছেন যে তাদের প্রত্যাশা যে উৎপাদন যে লক্ষ্যমাত্রা রয়েছে ২,৪৬,০০০ মেট্রিক টন, সেই লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলেও কিন্তু তারা আশা করছেন। আমরা কৃষি বিভাগের সঙ্গেও কথা বলেছি, তারা বলছেন যে আবহাওয়া অনুকূলে রয়েছে, রোগবালাই অপেক্ষাকৃত কম, পোকামাকড়ের আক্রমণ কম, যে কারণে উৎপাদন লক্ষ্যমাত্রা ব্যাহত হওয়ার কোনো সংখ্যা কিন্তু তারা দেখছেন না। আর আমরা রাজশাহীর যে আমবাগানগুলো রয়েছে এগুলো বেশ কয়েক ধাপে কিন্তু হাত বদল হয়। একেবারেই শুরুতে মৌসুম শেষে বাগানগুলো, প্রথম ধাপে কিন্তু যারা বাগান মালিক রয়েছেন তারা ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেন, সেই যেটাকে স্থানীয়ভাবে পাতা বিক্রি নামে কিন্তু ডাকা হয়। এরপরে মুকুল আসায় দ্বিতীয় ধাপ শুরু হয়। বাগানে মুকুলের পরিমাণ দেখে দ্বিতীয় ধাপে প্রথম যে ব্যবসায়ীরা কিনেন তারা আবারও অন্য আরেক শ্রেণীর ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন, এবং মুকুল থেকে করি আসার পরে আরেক ধাপ, এবং তারপরে কিন্তু আম বাজারজাত করা পর্যন্ত আরেক ধাপে, বেশ কয়েকটি ধাপে আম বাগান হাত বদল হয়। ফলে দ্বিতীয় ধাপে এখন কিন্তু ভালো দাম পাওয়া যাচ্ছে বলে কিন্তু আমাদেরকে জানিয়েছেন ব্যবসায়ীরা। আমরা তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে প্রচুর মুকুল এসেছে, যেসব গাছে এখনো মুকুল প্রস্ফুটিত হয়নি সেখানে ওষুধ প্রয়োগ করা হচ্ছে, সেগুলো দু একদিনের মধ্যে হয়তো মুকুল দৃশ্যমান হবে এবং দাম খুবই ভালো পাওয়া যাচ্ছে। তারা বলছেন যে যেসব গাছে ৮ থেকে ১০ মণ আম ধরবে বলে তারা মনে করছেন সেসব বাগান ৮ থেকে ৯,০০০ টাকায় বিক্রি হচ্ছে, এবং বড় গাছগুলো ২০ থেকে ২৫,০০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে বলে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। আর আমরা কথা বলেছি অর্থনীতি বিশেষজ্ঞদের সঙ্গে, তারা কিন্তু বলছেন যে আমের যে অর্থনীতি, সেই অর্থনীতি টেকসই করতে হলে আম কেন্দ্রিক শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে, আম প্রক্রিয়াজাত করণের উপর গুরুত্ব দিতে হবে। প্রক্রিয়াজাত যদি করা যায় সেক্ষেত্রে আমের যে ন্যায্য মূল্য, সেই ন্যায্য মূল্য নিশ্চিত হবে। কারণ আমরা দেখি যে প্রক্রিয়াজাত শিল্পের অভাবে কিন্তু রাজশাহী অঞ্চলে যে পরিমাণ আম উৎপাদন হয়, ভরা মৌসুমে আমের দাম অনেকটাই কম থাকে, যে কারণে ব্যবসায়ীরা কিন্তু লোকসানের সম্মুখীন হন স্থানীয় বাজারগুলোতে। তবে রাজশাহীর পাশাপাশি নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ এবং নাটোরেও প্রচুর পরিমাণ আম উৎপাদন হচ্ছে, যে কারণে কিন্তু এই অঞ্চলে মৌসুমে আমের দাম একেবারেই কম থাকে, সেক্ষেত্রে কিন্তু লোকসানের সংখ্যা থাকে। তবে কয়েক হাত বদলের ফলে গ্রাহকের কাছে যখন আম পৌঁছায় তখন কিন্তু গ্রাহককে উচ্চ মূল্যেই আম কিনতে হয়, যে কারণে অর্থনীতি বিশেষজ্ঞ যারা রয়েছেন তারা আম প্রক্রিয়াজাতকরণের উপর গুরুত্ব দিচ্ছেন। আর যারা ফল বিশেষজ্ঞ রয়েছেন, রাজশাহী ফল গবেষণা কেন্দ্র রয়েছেন, সেখানকার যারা গবেষক রয়েছেন তারা বলছেন যে উন্নত জাতের আম চাষের উপর গুরুত্ব দিতে হবে, যাতে যেন কৃষকের লোকসান কমে, সে তারা গবেষণা করছেন, এবং প্রতিনিয়তই উন্নত জাতের আম বাজারজাত করা হচ্ছে, যেসব আমগুলো কম খরচে অধিক ফলন হয় এবং সারা বছরে যেসব আম পাওয়া যায় সেসব আম চাষের উপর তারা গুরুত্ব আরোপ করছেন। আর এবছর হপার পোকা সহ অন্যান্য যে পোকার আক্রমণ সেটা অপেক্ষাকৃত অনেকটাই কম, যে কারণে মুকুলে কিন্তু এবার আমরা দেখেছি যে হপার পোকার আক্রমণও একেবারে কম। তারপরেও কৃষি বিভাগ বলছে যে সঠিক পরিচর্যা করতে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে, যেন মুকুল থেকে অধিক পরিমাণ আমের কড়ি আসে এবং সেই কড়ি থেকে আম পরিপক্ক হয়ে বাজারজাত করা যায়, সেই বিষয়ে কৃষি বিভাগ পরামর্শ দেওয়ার কথা জানিয়েছেন। তবে সব মিলিয়ে এবার কৃষকরা অনেকটাই খুশি, প্রচুর পরিমাণ মুকুল এসেছে, আবহাওয়া অনুকূলে রয়েছে। এই ছিল রাজশাহীর আমবাগান থেকে সর্বশেষ অঙ্কুর।